আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। কষ্টের পরে আছে সুখ, এটাই আপনাদের মানতে হবে। এবং প্রত্যেকটি কষ্ট দেন কে? আল্লাহ। সুখ দেন কে? আল্লাহ। তো আমাদের এরকমভাবেই কষ্ট করতে হবে, আল্লাহর কাছে যেতে হবে যেন আল্লাহ আমাদের সুখ দেন। আর স্ট্রাগল করতে হবে নিজের মন দিয়ে। ঘাম আপনাকে কোনো সময় ঠকাবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। আমার ঘাম আমাকে কোনো সময় ঠকাবে না, আমার পরিশ্রম আমাকে কোনো সময় ঠকাবে না। আমাকে আমার অলসতা আমাকে ঠকাবে, আমার চিটারি আমাকে ঠকাবে, আমার বেইমানি। আমার বেইমানিও করা যাবে না, আমার চিটারিও করা যাবে না। আমাকে আমার পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে আমাকে সফলতা খুঁজে বের করতে হবে। ওই সফলতাতেই আমি সারা জীবন সুখে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে যেতে হবে, যাতে আমি প্রত্যেকটা পদক্ষেপ পরিশ্রম করতে পারি এবং বুদ্ধি দিয়ে কাম করতে পারি। মানুষ যেন আমাকে, এবং আমি জানি মানুষের চোখে বড় থাকি, নিজের চোখে নিজে যেন ছোটো থাকি, কোনো সময় অহংকারী না হয়ে যায়। অহংকারী হয়ে গেলেন তো বুঝে যাবেন আপনার ওই সময় আপনার ধ্বংসলীলা শুরু হয়ে গেল। যে অহংকার করে সে বেশি দিন টিকতে পারে না, সে যত বড়ই যাই হোক। ফিরআউন অহংকার করে কোনোদিন টিকতে পারেনি, আপনিও টিকতে পারবেন না। আপনার অহংকার বাদ দিতে হবে। আপনি মাটির মানুষ, আপনি মাটির মধ্যে চলতে হবে, মাটির মধ্যে সবার সাথে ব্যবহার করতে হবে, যত বড়ই কেন না হয়ে যান আপনি। আপনার কাজে আপনার দক্ষতা অর্জন করতে হবে। আপনি প্রত্যেকটি কাজ, কোনো কাজই আপনার জন্য ছোট নয়। প্রত্যেকটি কাজগুলো আপনাকে প্রমাণ করে দিতে হবে যে আমার জন্য এই কাজ ছোটো নয়, আমি এই কাজেই ইনশাআল্লাহ সফল হব। সফল হতে পারলেই আপনাকে সবাই দেখবে যে আপনি সফল। আপনাকে অবশ্যই মানুষ মূল্য করবে যে আপনি এখন সফল। একজন সফল ব্যক্তিকে দেখবেন কোনো মানুষ অসম্মান করে কথা বলে না, সবসময় সম্মান করেই কথা বলে। তো আপনার সফল হতে হবে যাতে আমাকে মানুষ সম্মান করে কথা বলে। কোনো মানুষ জানে আমার সাথে কথা বলতে হলে 6 বার ভাবে। আমিও নিজের ভিতরে অহংকার রাখবো না, যতদিন না আমার ভালো কিছু হয়ে যাচ্ছে। অহংকার পতনের মূল। আমি যতই বড় কেন না হয়ে যাই, আমি অহংকার করলে আমার সেখান থেকে নামিয়ে দেবে কে? আল্লাহ। অহংকার করা যাবে না প্রিয় ভাইরা।